নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার যারা পুরানো বন্ধুরা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা অসাধারণ একটা রেসিপি, ঝিঙের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন আমি কিভাবে ঝিঙের রেসিপিটা করি। Lights, camera, rolling, action. তাহলে চলুন বন্ধুরা, আমি ঝিঙের রেসিপি বলেছি, তাহলে যে আমাদের প্রধান উপাদান কি কি থাকছে সেটা একটু দেখে নিই। আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ঝিঙে। এখানে আমি 5 পিস ঝিঙে নিয়েছি, খুব ছোট ছোট, মানে কচি কচি দেখে নিয়েছি, আর ঝিঙেটা একটু কচিই নিতে হবে। আগে আমার প্রধান কাজ হচ্ছে ঝিঙেগুলোকে আমি ছাড়িয়ে নেব, কিন্তু পুরোটা ছাড়াবো না বন্ধুরা। প্রথমে মুখের দিকটা এবং পিছন দিকটা কেটে নেব, নিয়ে একটু ছোট সাইজ করে নেব। এই যে শিরাগুলো আছে, এই শিরাগুলোকেই শুধু আমি ছাড়াবো, তার থেকে কিন্তু বেশি আমি আর কোনো খোসা ছাড়াবো না। এই জন্যেই আমি কচি কচি দেখে কিন্তু ঝিঙেটা নিয়েছি। জাস্ট এই ঝিঙের এই শিরাটা এরকমভাবে শিরাটা পুরো ছাড়িয়ে নিতে হবে। বটির সাহায্যে হোক বা এরকম একটা এর সাহায্যে, যেগুলো আমরা ছাড়াই সব কিছু খোসা টোসা। এইবার এই ঝিঙেটাকে কিছু না, শুধুই মাত্র একটু ছোট ছোট সাইজের কেটে নিতে হবে। এরকম ছোট ছোট সাইজের কেটে নিতে হবে। দেখুন ঝিঙেগুলো একদম পুরো কচি ঝিঙে। আর বন্ধুরা, কচি ঝিঙে হলেই কিন্তু সবথেকে ভালো হয় এই রেসিপিটার ক্ষেত্রে। এরকম করে আমি সুন্দর করে ছোট ছোট সাইজের ঝিঙেগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, সব ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম, আমি গোটা অবস্থায় ঝিঙে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি কেটেছি। কারণ কেটে যদি ধুই তাহলে ঝিঙের ভিতরে অনেক জল ঢুকে যাবে, সেই জন্য আমি ধুয়ে নিয়ে তারপর কেটেছি। এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এধারে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি এটা কিন্তু সরষের তেলে রান্না করব। এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, কত ভালো একটা রেসিপি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, কারণ এই ঝিঙে রেসিপিটা করতে গেলে চিংড়ি মাছ লাগবে। আর চিংড়ি মাছ যদি নাও থাকে তাও আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারবেন। এই চিংড়ি মাছটা আমি আগে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে, আর একটু লবণ দিয়ে দিলাম। তার আগে আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। আমি এখানে 4টে শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। এবারে আমি এই চিংড়ি মাছটা ভাজবো। জাস্ট একটু ভাজা মানে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ির যে কাঁচা গন্ধটা, বা চিংড়িটা ভাজলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসে। বেশি ভাজবো না, 1 মিনিট মতোই ভাজবো বন্ধুরা, আর ভাজবো না। দেখুন জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা বুঝতে অবশ্যই পাচ্ছেন হয়তো আমি কী রেসিপি করতে চলেছি ঝিঙের। এই যে তেলটা আছে, এই তেলেই আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে আমি যে কেটে রেখেছি যে ঝিঙেটা, সেই ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এটাও বেশি ভাজা ভাজা করব না, এটাও খুব অল্প ভাজবো। জাস্ট একটু নরম হয়ে আসবে,
একটু সামান্য লবণ দেবো, অল্প সামান্য এই লবণ দিয়ে দিলাম। হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে লবণটা দিয়ে দিলাম বন্ধুরা, এটা একটু কমে আসবে, ঝিঙেটা একটু কমে আসবে, একটু ঢেকে দিই। একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখব। বন্ধুরা দেখুন, একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, কিন্তু কোনো রকম জল কিন্তু বার হয়নি। আর জল না বার হলেই ভালো। বিশেষ করে ঝিঙেটা কাটার আগে ধুয়ে নিলে গোটা অবস্থায়, তখন কিন্তু ঝিঙের আর জলটা বার হয় না, কারণ ভিতরে জলটা ঢোকে না তো, সেই জন্য। এবারে আমি কিন্তু আর একটু দেখুন, আর একটু হালকা হবে, একটু লালচে লালচে ভাব হবে। আপনি এখন দেখছেন বাড়িতে সত্যিই দুপুরবেলা খাওয়ার মতো কিছুই নেই, দুটো ঝিঙে পড়ে আছে। তাহলে এইভাবেই যদি দুটো ঝিঙেকে এইভাবে যদি রেসিপিটা করতে পারেন, তাহলে বন্ধুরা বাড়িতে দুপুরবেলা সবাই খুব খুশি হয়ে যাবে। দুপুরে ভাত পাতে দারুণভাবে আনন্দ করে খাবে সবাই। আর ভাজবো না বন্ধুরা, এবারে আমি নামিয়ে নেব। এটাকে একটু ঠান্ডা করতে হবে। আমি গ্যাস অফ করে দিলাম। এই যে একটু লালচে লালচে ভাব হয়েছে, এটাতেই এরকমই দরকার। জাস্ট ঝিঙের একটা কাঁচা গন্ধটা চলে গেল। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে বাটবো। হ্যাঁ বন্ধুরা, আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি, একটা জায়গায় ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য, কারণ মিক্সিতে দিতে গেলে গরম অবস্থায় তো দেওয়া যায় না, সেই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা পাত্রে। এবারে আমি মিক্সিতে এটা পেস্ট করব। আমি প্রথমে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, সেই লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম, 3টে লঙ্কা দিয়ে দিলাম। এবারে যে চিংড়ি মাছগুলো ভেজেছি, সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি মনে করেন অনেকে চিংড়ি মাছ খেতে পারে না, চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তারা চিংড়ি মাছটাকে স্কিপ করে যেতে পারেন। কারণ চিংড়ি মাছটা না দিলেও কিন্তু এটা কিন্তু এর পরের যে উপকরণগুলো দেব সেগুলো দিয়েও করা যায়, সুন্দর একটা টেস্ট আসে কিন্তু। এই আমি দিয়ে নিলাম। এবারে আমি এটা মিক্সিতে পেস্ট করে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে। এরকম একটা সুন্দর মিহি পেস্ট হবে। আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন, মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, সুন্দর একটা পেস্ট হবে। আমি এধারে কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতেই আমি আবার একটু 2 চামচ পরিমাণে সরষের তেল দিচ্ছি। বেশি তেল দেওয়া লাগবে না, কারণ আমরা চিচিঙ্গাটাও তেল দিয়ে ভেজেছি এবং চিংড়ি মাছটাও তেল দিয়ে ভেজেছি, সুতরাং অল্প তেলেই হলেই হয়ে যাবে। এবারে আমি বন্ধুরা এখানে তেলটা গরম হলে এখানে আমি 6টা রসুন, মিডিয়াম সাইজের 6টা রসুন একদম কুচে কুচে নিয়েছি। এটা থেতো করেও নেওয়া যায়, আমি নিয়েছি কুচি কুচি করে, একদম জিরি জিরি করে কুচি কুচি করে নিয়েছি। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা লালচে লালচে করে ভাজতে হবে, হালকা বাদামি কালারের একটা ভাজা ভাজা হবে। কালো জিরে যদি আপনারা চিচিঙ্গার সাথে না ভাজতে চান, তাহলে আপনারা এই তেলের সাথে ভেজে নিতে পারেন। আমি এর সাথে দিয়েছি কেন, একসাথে আমার বাটাটাও হয়ে গেল, ওই জন্য কালো জিরেটা বাটলে আরও বেশি সেন্টটা লাগে।
ভেজে আমার বাটা হয়ে গেল। দেখুন এবার রসুনটা আমার বাদামি কালারের হয়ে গেছে। এবারে আমি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ওই তো রসুনের কালারটা দেখুন কেমন হয়েছে। এই যে এবারে পুরো পেস্টটা আমাকে ঢেলে দিয়ে দিলাম আমি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এর যে জল জল ভাবটা, যে ঢিলা ভাবটা আছে, সেইটা কিন্তু একদম শক্ততে পরিণত হবে, একটা থকথকে ভাবে আসবে। এটাকে পরিষ্কার করে, মিক্সারটা পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তখন আমি কিন্তু ঝিঙেতে যখন ভাজি তখন কিন্তু অল্প করে লবণ দিয়েছিলাম। এখন টেস্ট করে দেওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন, আমি দেখলাম অনেকটাই লবণ কম আছে, সেজন্য আমি আবার পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দিলাম। আর দিতে হবে এখানে, আমি এখানে গুঁড়ো চিনি আমার করা থাকে সব সময়, চিনিটা গুঁড়ো করা থাকে। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু ব্যালেন্স করার জন্য। কারণ এরকম বাটাবুটিতে যদি আপনারা একটু মিষ্টি দেন তাহলে কিন্তু সেটার টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন কত কম উপকরণে সুন্দর একটা রেসিপি হচ্ছে না? আর এরকম বাটা জিনিস কিন্তু আমরা সবাই খুব পছন্দও করি। তাহলে বলুন বন্ধুরা, এটা অসাধারণ রেসিপি তো নাকি? আমি যে কথাটা প্রথমে বললাম, তাহলে বলুন আমার কথার সাথে কারা কারা একমত আছেন? অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। এরকম যদি রান্না, আমার সিম্পল রান্না যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে অবশ্যই আপনার কাছে আমার নতুন ভিডিও আগে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, বন্ধুরা পাশে থাকুন, পুরানো বন্ধু নতুন বন্ধু অবশ্যই পাশে থাকুন এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। তাহলে আমি বুঝবো আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, নিজেকে অনেকটা ঠিক করতে পারবো। বন্ধুরা এটা কিন্তু খুব টাইট হবে, একটু মানে ঢিলা ভাব থাকবে না, বেশ এরকম নাড়তে 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 একদম পুরো শুকিয়ে দিতে হবে। আর যতই এটা কিন্তু শুকোবে ততই কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্টে আসবে, মানে একদম টাইট এতে আসবে যখন। বন্ধুরা এরকম কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে অনবরত কিন্তু একটু ঘাঁটতে হবে। একটু হাতটা একটু ব্যথা করবে ঠিকই, কিন্তু ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয় বন্ধুরা, আমরা জানি ভালোভাবে। তা বন্ধুরা আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, কারণ এটা না বললেও হবে না, কারণ দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডও কিন্তু আপনাদের সামনে সাবান কিভাবে তৈরি হয়, অ্যালোভেরা সাবান, সেই ভিডিও নিয়ে এসছে। কেন বন্ধু নিয়ে এসছে? বাড়িতে প্রচুর অ্যালোভেরা হয়েছে তো, তা আমরা নিজেরা ইউজ করি ওইভাবে। তা সেহেতু আমার হাজব্যান্ড বললো যে এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করাই যায়। তা আমি বললাম হ্যাঁ তাহলে তুমিই করো। তা বন্ধুরা অবশ্যই দেখবেন আমার হাজব্যান্ডের সাবান যে তৈরি করেছে সেই ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং আশা করি আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টও করবেন। হ্যাঁ, আর এরকম ভিডিও দেখবেন বন্ধুরা, নতুন নতুন এরকম অনেক কিছু ভিডিও আসবে আমার চ্যানেল। শুধু রান্না নয়, বিভিন্ন ধরনের, কারণ পূর্ণিমার টুকিটাকি আপনারা জানেন চ্যানেলটার নাম, সুতরাং বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, একদম পুরো কড়ার গাছ থেকে দেখুন, এটা ননস্টিকের কড়া না, তবু দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। তাহলে এরকম কিন্তু এতটাই করতে হবে যাতে কড়ার গায়ে না লাগে, এরকম কড়ার গা পুরো পরিষ্কার হয়ে থাকবে, এরকম শুকনো করে নিতে হবে। তাহলে বন্ধুরা বলুন, এই রকম সুন্দর রেসিপি, ঝিঙের রেসিপি বাড়িতে করে অবশ্যই খান, আর সবাই আনন্দেতে খাবেন গরম ভাতের সাথে, দারুণ লাগবে। আমার কিন্তু অলরেডি ঝিঙে বাটা বলুন আর ঝিঙে ভর্তা বলুন
আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে করে খাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।